আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিও হচ্ছে পে স্কেল সম্পর্কে। পে স্কেল নিয়ে সুখবর, দ্বিগুণেরও বেশি বেতন বাড়ানোর অনুপাত চূড়ান্ত হয়েছে। 18 জানুয়ারি 2026 এটা ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। চলুন আমরা এখান থেকে বিস্তারিত জেনে নিই। তো এখানে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল বা বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। এই নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমানের 8,250 টাকা থেকে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে 18,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 21 সদস্যের বেতন কমিশন আগামী 21 জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কাছে এই আনুষ্ঠানিক প্রতিবেদন জমা হবে। সব কিছু ঠিক থাকলে 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে এবং 2026-27 অর্থ বছরের জুলাই থেকে পূর্ণমাত্রায় এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। বেতন কমিশনের নতুন এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব খাতে অতিরিক্ত 70 থেকে 80,000 টাকা ব্যয়ের সম্ভাবনা রয়েছে। এই বিশাল আর্থিক চাপ সামলাতে ইতিমধ্যে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের বৈষম্য কমাতে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন হচ্ছে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকারও উপরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কমিশন মনে করেছে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে এই বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘব করবে। বিশেষ করে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে এই সুপারিশে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের পর এই বেতন কাঠামো দেশের সরকারি সেবা খাতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। গত বছরের জুলাই মাসে এই কমিশন গঠন করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের কাজ সম্পন্ন করেছে। অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এটি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে তোলা হবে। সেখান থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিললেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিও কিনে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।